হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সিরিজের সিকুয়াল নিয়ে আপডেট দেবো। এটা বেসিক্যালি সিকুয়াল নিয়ে আপডেট প্রচুর রয়েছে। তার পাশাপাশি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো সবার ফার্স্টে আমরা যদি প্রথম আপডেটে আসি, সিকুয়েলের আপডেটটা আমরা পরে দিচ্ছি। প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কৌশানীকে কেন্দ্র করে খুবই এক্সাইটিং একটা আপডেট। পরিচালক আতিউল ইসলাম, তার আপকামিং সিনেমা হচ্ছে কাল, যে ছবিতে আমরা বনি সেনগুপ্ত এবং কৌশানীকে লিড চরিত্র প্লে করতে দেখতে পেতাম। এখানে কৌশানী একটা পুলিশ অফিসারের চরিত্র প্লে করত, কিন্তু কৌশানী এই ছবি থেকে কিছুদিন শুটিং করার পর সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ানোর কারণটা হচ্ছে চিত্রনাট্যে খিস্তি গালাগালি থাকার জন্য কৌশানী এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। তার একটাই কারণ, তিনি খিস্তি বা গালাগালি উচ্চারণ করতে চাইছেন না। এদিকে ছবির প্রডিউসার কাম ছবির রাইটার রবিউল শেখ তিনি জানিয়েছেন এই সিনেমাতে এই অংশে গালাগালি দরকার, তিনি গালাগালি কেটে ছবির এসেন্স নষ্ট করতে চাইছেন না। তার মতে একটাই কথা, যে যদি ছবি থেকে তিনি গালাগালির জন্য ছবি নাই করতে চান, তাহলে ছবিতে আগে স্ক্রিপ্ট দেখে যুক্ত হয়েছিলেন কেন? এটা একটা নিয়ে বড় সমস্যা চলছে, দেখা যাক কি হয়। কারণ কৌশানী কিন্তু গালাগালি দেবে না, অথচ ছবির যিনি রাইটার রবিউল শেখ তিনি চাইছেন এই চিত্রনাট্যে গালাগালি দরকার। এবার আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি বলবো দেখো, অভিনয়টাকে অভিনয় ভাবে নেওয়া উচিত। কৌশানী যখন যুক্ত হয়েছেন, আর অনেক ক্ষেত্রে কিন্তু গালাগালি জোর জবরদস্তি থাকে না, ছবির এসেন্সের জন্যই কিছু জায়গাতে কিন্তু গালাগালি ব্যবহার করা হয়। এবার কৌশানী দিতে চাইছেন না, সেটা তার নিজস্ব ব্যাপার, তবে তাহলে তার সিনেমাতে যুক্ত হওয়া উচিতই ছিল না। এখন এই ছবিটার ভবিষ্যৎ একটু অনিশ্চিত বলতে পারো, মানে ছবিটার শুটিং এখন আপাতত স্থগিত রয়েছে। রবিউল শেখ, সারফারাজ মাল্লিক এবং আতিউল ইসলাম তাদের সাথে মিটিং চলবে, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটাও হচ্ছে বনি সেনগুপ্তকে কেন্দ্র করে। বনির আপকামিং সিনেমা হচ্ছে বানসারা। কবে আসবে, কবে রিলিজ করবে? বানসারা ছবিটা দুর্গাপুজোতে এবছর মুক্তি পাওয়ার কথা ছিল, তো বানসারা ছবিটা কবে আসছে? লেটেস্ট যেটা আপডেট এবং যেটা ইনসাইডার আপডেট, এই ছবিটা পরিচালক আতিউল ইসলাম তিনি চাইছেন ঈদে মুক্তি দেওয়ার জন্য, অর্থাৎ মার্চ মাসের 19-20 তারিখ করে বানসারা ছবিটা মুক্তি দেওয়ার কথা পরিচালক, প্রযোজক সবাই ভাবছেন। কিন্তু প্রবলেমে একটা জায়গাতেই পড়েছে, কারণ ফেডারেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 2 কোটি টাকা বাজেটের ছবি না হলে ছবি উৎসবে আনা যাবে না। এবার এটাই দেখার বনি সেনগুপ্তরা কি ঈদ এই টাইমটা কি পায় এবং বানসারা ছবিটা কি ঈদে আসতে পারে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে আমার মতে ছবিটা ঈদে এনে বেকার বাঁচ দেওয়ার কিছু নেই, কারণ একদিকে গালওয়ান আছে, একদিকে তোমার ওই যে টক্সিক আছে, এই দুটো ছবি আছে। তার সাথে আমার মনে হয় না ঈদে বানসারা এসে খুব একটা বেশি কালেকশন করতে পারবে। তবে দেখা যাক, পরিচালক প্রযোজকের কিন্তু প্রথম চয়েস হচ্ছে ঈদেই ছবিটা মুক্তি দেওয়ার জন্য। এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রান্নাবাটি চ্যাপ্টার 2 কে কেন্দ্র করে প্রতিম ডি গুপ্ত নিজেই কিন্তু আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন এবং নন্দী মুভিজ থেকে কিন্তু এটা পোস্ট করা হয়েছে। সেটা হচ্ছে এই ছবিটা রান্নাবাটি, যারা দেখেছো তোমরা জানো, রান্নাবাটির কিন্তু চ্যাপ্টার 2 আসতে চলেছে। প্রতিম ডি গুপ্ত জানিয়েছেন 2027 সালে এই ছবিটা মুক্তি পাবে, অর্থাৎ 2026-এ কিন্তু এই ছবিটা মুক্তি পাচ্ছে না রান্নাবাটি চ্যাপ্টার 2। 2027 সালে রান্নাবাটি চ্যাপ্টার 2 মুক্তি পাবে এবং এই ছবিতে একইভাবে ঋত্বিক চক্রবর্তী, তোমার সোহিনী সরকার, এদেরকে আমরা দেখতে পারবো। এছাড়াও নতুন কিছু মুখ অ্যাড হতে পারে, এটাই কিন্তু পরিচালক প্রতিম ডি গুপ্ত জানিয়েছেন। আমি কিন্তু খুব এক্সাইটেড আছি রান্নাবাটি চ্যাপ্টার 2 দেখার জন্য। এর পরবর্তী আপডেটটা হচ্ছে পরিচালক শিহাব শাহিনকে কেন্দ্র করে। পরিচালক শিহাব শাহিন কিন্তু নিজেই অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তিনি মাইসেলফ অ্যালেন স্বপনের 3 নম্বর সিজন নিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছেন এবং আগামী বছর খুব সম্ভবত ঈদে মাইসেলফ অ্যালেন স্বপনের 3 নম্বর সিজন কিন্তু আসতে চলেছে চরকিতে। এবং তিনি এটাও জানিয়েছেন গোলাম মামুনের যে সিজন 2 সেটা নিয়েও কিন্তু তিনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। তিনি দুটো সিজনে কিন্তু আগামী বছরই মুক্তি দিতে চাইছেন, অর্থাৎ মাইসেলফ অ্যালেন স্বপন, এদিকে তোমার গোলাম মামুনের সিজন 2, দুটোই কিন্তু তিনি আগামী বছরই মুক্তি দিতে চাইছেন। আমি তো দুটো সিরিজ নিয়ে ভীষণ এক্সাইটেড। মাইসেলফ অ্যালেন স্বপন, নাসির উদ্দিন খান আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা, তার কাজ আমি তো ডেফিনেটলি দেখবো। এবং সিন্ডিকেট, মাইসেলফ অ্যালেন স্বপন, তার সিজন 2,
তিনটে কন্টেন্ট আমি দেখেছি, তিনটেই মারাত্মক লেগেছিল। এবং চরকির ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট হচ্ছে মাইসেলফ অ্যালেন স্বপন। এবার দেখা সিজন 3টা কেমন হয়। সিজন 3 নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড, ঈদে আসছে, দেখা যাক। এছাড়াও পরিচালক সিয়াব সাইন কিন্তু এটাও জানিয়ে দিয়েছেন তিনি কাছের মানুষ দূরে থুইয়া চরকির যেটা অরিজিনাল ফিল্ম সেটারও তিনি একটা সিকুয়েল বানানোর কিন্তু পরিকল্পনা করছেন। অর্থাৎ সিয়াব শাইনের হাতে কিন্তু এই মুহূর্তে অ্যালেন স্বপনের সিজন 3, গোলাম মামুনের সিজন 2 এবং কাছের মানুষ দূরে থুইয়া এটারও কিন্তু সিকুয়েলের প্ল্যানিং চলছে। অর্থাৎ মোট কথা 3টে জিনিস নিয়ে তিনি আবারও কাজ করছেন, দেখা যাক কি হয়। তো 3টে আমার মারাত্মক প্রিয় কাজ, আমি তো খুব আশাবাদী রয়েছি এগুলো নিয়ে। এর পরবর্তী আপডেটটা সিয়াম আহমেদকে কেন্দ্র করে। সিয়াম আহমেদ এবং মেহেদি হাসান হৃদয় একসাথে কোলাবোরেট করতে চলেছে। ছবির নাম হচ্ছে রাক্ষস। ছবিটা আগামী বছর ঈদ উল ফিতরে আসছে। এই আপডেটগুলো তো তোমরা সকলেই জানো। এখন যেটা জানতে পারা যাচ্ছে, এই ছবির নায়িকা হিসেবে থাকতে চলেছে সুস্মিতা চ্যাটার্জি। এরকমই কিন্তু জানানো হচ্ছে। বিএমআর সহ বিভিন্ন বড় বড় ফেসবুক পেজ থেকে কিন্তু লেখা হচ্ছে নায়িকা হিসেবে দেখা যাবে সুস্মিতা চ্যাটার্জিকে। আমি বিএমআর যে ফেসবুক পেজটা আছে তাদের তরফ থেকে বেসিক্যালি জানলাম যে নায়িকার চরিত্রে আমরা সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পাবো। দেখা যাক। সুস্মিতা তোমার চেঙ্গিজে ছিল, মানুষে ছিল, তোমার রিসেন্টলি সে লহ গৌরাঙ্গের নামরেতেও কাজ করেছে। তো সুস্মিতার যেটা আপডেট আসছে সেটা হচ্ছে প্রথম লটে কিন্তু সুস্মিতা থাকছে না, কারণ এই ছবিটার শুটিং 10 তারিখ থেকে শুরু হচ্ছে। সুস্মিতা কিন্তু দ্বিতীয় লটে বাংলাদেশে গিয়ে তার পোর্শনটা শুট করবে, এরকমই কিন্তু জানানো হচ্ছে। দেখা যাক। সিয়ামের বিপরীতে আমরা সুস্মিতাকে দেখতে পারবো, সেটা কতটা ভালো হয়। কারণ প্রথমে আমরা ইধিকা পালের নাম শোনা যাচ্ছিল, এবার শোনা যাচ্ছে সুস্মিতার নাম, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ধুরন্ধরের চ্যাপ্টার 2কে কেন্দ্র করে রণবীর সিং এর ছবি। আজকে ধুরন্ধর ছবিটা সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই ছবি থেকে যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধরের চ্যাপ্টার 2 কিন্তু আগামী বছর ঈদে মুক্তি পাচ্ছে। অর্থাৎ 19শে মার্চ কিন্তু ঈদ উপলক্ষে ধুরন্ধর চ্যাপ্টার 2 রিলিজ করছে। দেখা যাক। অলরেডি কিন্তু ঈদে টক্সিক রয়েছে, গালওয়ান রয়েছে, তোমার ড্যাকওয়ার্ড রয়েছে, এছাড়াও ধামাল 4 রয়েছে। এর সঙ্গে কিন্তু আসতে চলেছে ধুরন্ধরের চ্যাপ্টার 2 ঈদে। দেখা যাক এই ছবিটা কেমন ব্যবসা করে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দেবদাস ছবি প্রধান, তার পার্ট 2 অর্থাৎ প্রধানের পার্ট 2 নিয়ে একটা আপডেট উঠে আসছে। সেটা হচ্ছে পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরী, তারা কিন্তু অলরেডি প্রধান 2 এর স্ক্রিপ্টিং নিয়ে কাজ কিন্তু শুরু করে দিয়েছেন, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। এবং প্রধানে যেরকম ভাবে আমরা ক্যারেক্টারটাকে পেয়েছিলাম, বিভিন্ন দুর্নীতি দেখানো হয়েছিল, প্রধান 2তে নাকি এর থেকেও বড় দুর্নীতি দেখানো হবে এবং আজকের দিনের সাথে প্রচন্ড রেলিভেন্ট ভাবে বানানো হচ্ছে। এবার দেখার প্রধান 2 কবে মুক্তি পায়। আর যারা প্রধান আমরা দেখেছি তারা জানি প্রধান 2 এর একটা কিন্তু হিন্ট দেওয়া হয়েছিল। তো আমি তো খুব আশাবাদী প্রধান 2 দেখার জন্য। দেখা যাক ছবিটা আগামী বছর আসে নাকি 2027-এ আসে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এবং অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী তারা কিন্তু ক্রিসমাসে আসবে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।